মাছের রাজা এখন হচ্ছে ইলিশ আর শাকের রাজা হচ্ছে কি কচু। বড়বাজার যাব আমরা কি আরো আমার ভালো চিকিমিকি শাড়ি বেশ একটা পার্টি ওয়্যার যে শাড়িগুলো হয় সেগুলো কিনবে আমার জন্য। দেখতে পাচ্ছ কত সবজি, প্রচুর বাজার হয়ে গেছে। মায়ের প্রথমবার হচ্ছে কিচেন সূত্র, অনেকদিন ধরে মা বলছিল তো রেস্টুরেন্টে চ খাওয়া দাওয়া করবো। এখানে এখন আমরা নিলাম হচ্ছে ইলিশ। তো কত ওজন হলো? একটু আগে জাস্ট বৃষ্টি টিষ্টি হলো, এখন বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে। সেই আগের বার যখন এসেছিলাম প্রচণ্ড গরম ছিল, সেই গরমটা কিন্তু হাওড়ায় এখন নেই, যেহেতু বর্ষাকাল ঢুকেই গেছে বলতে পারো। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে 5th জুলাই, সানডে। আজকে আমরা বেরোতে অনেকটাই লেট করে ফেললাম, অলরেডি এখন বেজে গেছে হচ্ছে 10:30। এখন মায়ের ইচ্ছা আছে, আমাদের যেহেতু ফ্ল্যাটের নিচেই সামনের রাস্তাতেই পুরো মন্দিরতলার বাজারটা বসে, একটু কিছু বাজার হাট করবে, মাছ টাছও কিনলেও কিনতে পারে, সেগুলো করে নিয়ে এখন আমরা রওনা দেবো হচ্ছে কালনার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে একটু ব্রেকফাস্ট করে নেবো। অলরেডি আমি এখন রেডি হয়ে গেছি, তো চলো ওইদিকে গিয়ে দেখি মা আর বৃষ্টি রেডি হয়েছে কিনা। মানে সব সময় লেট হচ্ছে মা, আমরা রেডি হয়ে বসে থাকবো, মা এখনো রেডি হয়ে উঠতে পারবে না। দেখো ওদের আগে উঠে বসে আছে। কি একদিন তুমি একটু তাড়াতাড়ি হয়ে গেছো না, ওই জন্য ওর জন্য তো আমি লেট হলাম। ও বাথরুমে ঢুকেছে, আমি মা এখন এদিকে রেডি হচ্ছে, আর এই শাড়িটা পরে অনেক দিন পর দেখলাম মাকে, তাই না বলো বৃষ্টি? অনেকদিন পরে যে ঘুরেছে ভালো লাগছে তো। হ্যাঁ ভালো লাগছে। এই সব শাড়ি পরে অর্গানজা পরে এখন আবার বৃষ্টির ড্রেসটা দেখো, এইসব পরে এখন শিবপুর বাজারে যাবে, মন্দিরতলা বাজারে যাবে বাজার করতে। আমার ড্রেসটা আমার এটা নরমাল শাড়ি। এটা নর্মাল? হ্যাঁ, ও মানে বৃষ্টি হচ্ছে বলে আমি শিফন টাইপের পরি। ও আর এটা এখানে রাখা ছিল শাড়িটা, আজ থেকে 3-4 বছর আগে রেখে গেছি, কিন্তু পরিনি। ওই 3-4 বছরই শাড়িটা পরিনি, মনে হলো যে পরি একটু। আর আমি আসার সময় এতই আমার মাথা খারাপ ছিল যে একটা যে নর্মাল কুর্তি বাড়ি ফিরবো সেটা আর মাথায় নেই, এখানে আসবো ঘুরবো ওইটাই মাথায় আছে। ওই দুটো তার জন্য 2 পিস নিয়ে 3 পিস নিয়ে চলে এসেছিলাম, ওই জন্য আবার এটাই করতে হবে। ঠিকই বলেছো, কি করে মাথায় থাকবে? খালি আমাকে বলবে ওয়ার্ড্রপটা খুলে কোনটা পরবো দেখো। আমারই ভুল, ওকে মনে করিয়ে দেওয়াটা উচিত ছিল। এনিওয়েজ, কিছু তো করার নেই, গাড়িতে এসি আছে, অসুবিধা কিছু হবে না, তাই না? এতটা রাস্তা যেতে ঘুরতে এখন আমরা বাড়ি যাব। আর মা আবার কি বলে, আমার বার্থডে নিয়ে মায়ের উন্মাদনা এখন তুঙ্গে। ঠিক আছে, মা এখন আবার প্ল্যান করছে কি না আজকে বড় বাজার যাব আমরা, গিয়ে আরো আমার ভালো ঝিকিমিকি শাড়ি বেশ একটা পার্টি ওয়্যার যে শাড়িগুলো হয় সেগুলো কিনবে আমার জন্য, মানে কারণ ব্লাউজ করতে দেওয়ার ব্যাপার আছে। তারপরে লাস্টে কি আমাদের মাথায় ও আজকে তো সানডে, আজকে তো বড় বাজার বন্ধ, পরে আমি একাই চলে আসবো। বলছিল ব্লাউজ টাউজ বানাতে দেওয়ার ব্যাপারটা আছে নাকি। কি গো? হ্যাঁ গো, একটা রিলস হয়েছে, এখন দুজন মিলে এখন শুধু রিলস দেখছে, দেখো। ঠিক আছে, আর তোমরা বাজার হাট করবে তো নাকি? হ্যাঁ, ও এইগুলো সব রেখে টেকে বাজারে যাবে। কিছু লাগেজ আছে, সেগুলো আমরা এখন গাড়িতে রেখে দিলাম, আর এদিকে বেরিয়ে পড়েছে দুজন মিলে বাজার করতে। ঠিক আছে, এই মনে হয় প্রথম একসাথে বাজার করতে বেরিয়েছো নাকি? তোমার যখন হয়েছিল, হ্যাঁ, তখন আমি আর মা সকালবেলা বাজার করতে নামতাম। চলো। এই যে মা এখন এখানে বাজার করছে দেখতে পাচ্ছ, আমরা এখানে লাউ নিলাম, তার সাথে মা এখন এখানে বেগুন দেখছে। এখানে এখন আমাদের বড়ি দেখা চলছে। কটা নিলে? একটা মিডিয়াম সাইজ নিলাম, আর একটা একদম কুচো বড়ি নিলাম। বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে। এই যে এইদিকে এক গাদা বাজার এখন মা আর বৃষ্টি দুজন মিলে করে নিয়েছে। ঠিক আছে, আর ঢুকেও বেশি। এই যে আর বাতাবি লেবু নিয়ে নিয়েছে। বাতাবি লেবু খুব মাখা খেতে ভালো লাগে, হেভি লাগে মাখা খেতে, তাই না? হ্যাঁ, আমরা এখন এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে চৌসা আম, যেটা 150 টাকা করে কিলো। 150 টাকা কিলো। চৌসা মিষ্টি হয়, এবার আমাদের ওখান থেকে মানে এখানে দামটা একটু দামটা বেশি। হ্যাঁ, আর এই যে মা পেমেন্ট করছে, এই দেখো কত কিছু বাজার করেছে, আলু, এদিকে কত সবজি, বৃষ্টির হাতে এক গাদা জিনিস। এক্সট্রিম বাজার হয়ে গেছে আমাদের। মাছ বাজারে মাছ নিতে দাঁড়ালাম, একটু দামটা একটু বেশি মনে হলো, সেজন্য এখন মাছটা আর নেওয়া হলো না। আর এই দিকে দেখতে পাচ্ছ কত সবজি, প্রচুর বাজার হয়ে গেছে। আজকে যদি আমরা এগুলো নাও নিয়ে যেতাম, হ্যাঁ, সকাল থেকে মায়ের অফিস, এবার রান্না বান্নাও তো হবে, ফ্রিজ পুরো ফাঁকা করে। হ্যাঁ, তার জন্য কিছু নিয়ে নেওয়া হলো, আবার বাকিটা তো ওখানে গিয়ে হবে। প্রচণ্ড লেট হয়ে গেছে, কারণ আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে সকাল 9টায়, এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 12টা। যাই হোক, এখানে গাড়ি রাখলে না প্রচণ্ড একটা সমস্যা হচ্ছে, পায়রার মানে পটি করে গাড়ি একাকার কাণ্ড করে দেয়।
যাই হোক আমরা এখন বেরোচ্ছি, মা এখনো ওখানে বাজার করছে, মাঝ রাস্তা থেকে তুলে নেবো। মায়ের আজকে ইচ্ছা হচ্ছে ইলিশ মাছ খাওয়ার, ভালো ইলিশ পাইনি, সেই জন্য আবার এই সামনে আমি SBI এর একদম সামনে দাঁড়িয়ে আছি ইলিশ খাবে বলে। আমি গাড়িতেই রইলাম কারণ প্রচণ্ড জ্যাম হয় এই রাস্তাটাতে, তোমরা আশা করি জানো যারা যারা মন্দির তলায় থাকো। তাই মা আর বৃষ্টি গেল ইলিশ মাছ আনতে, আমি এখন দাঁড়িয়ে আছি গাড়িটা একটু সাইড করে। আমাদের কেনাকাটি মনে হচ্ছে না আজকে শেষ হবে। এখানে এখন আমরা নিলাম হচ্ছে ইলিশ। তো কত ওজন হলো? 1 কিলো 250। এই যে এই মাছটাই এখানে এখন কাটাকুটি চলছে। আর ওই দেখো রাহুল দাঁড়িয়ে আছে, এই যে মাছ কাটা চলছে এখন। আজকে আবার আমার একটা বন্ধুর আইবুড়ো ভাত আছে, মানে বাড়ি থেকে যে আইবুড়ো ভাতটা দেয় সেটাই আজকে আছে। আমাদের সবার তো নেমন্তন্ন একদম আইবুড়ো ভাত থেকে, মানে বন্ধুদের। আর কালকে হচ্ছে বিয়ে, কি জানি এখনই অলরেডি এখানে 12:30 বেজে গেছে। বাড়ি পৌঁছতে পৌঁছতে একদম 2:30-3টে বাজবেই। একটা বন্ধু ফোন করলো আসছিস, তো আমি বললাম হ্যাঁ আসছি, কিন্তু এখন দুপুরবেলায় যেতে পারবো কি না কোনো গ্যারেন্টি নেই। তো কালকে তো বরযাত্রী যেতেই হবে, নাহলে একদম খুন করে দেবে আমাকে। তো এই হচ্ছে ব্যাপার, দেখি যদি পৌঁছতে পারি তাহলে যাবো, আর নাহলে বাড়িতে আজকে খেয়ে নেবো, একবার কি দেখা করে আসবো আজকে। এই হচ্ছে ব্যাপার। ওই দেখো বৃষ্টি চলে এসছে। কি গো মাছ পেলে? ভালো মাছ পেলে তাহলে মা? নিয়েছি 2100 টাকা দিয়ে 1 কিলো 250 ইলিশ মাছ নিয়েছি। 2100? বাবা, 1700 টাকার ইলিশ, বড় ইলিশ বলছে বৃষ্টি। চলো গিয়ে দেখি কেমন হয় খেতে। অবশেষে আমরা বেরিয়ে পড়েছি সাঁতরাগাছি জাংশন, একটু আগেই জাস্ট আমরা ক্রস করলাম। আর ওয়েদারটা একটু মেঘ, আবার একটু রোদও উঠছে। যাই হোক, মোটামুটি আমাদের ঢুকতে ঢুকতে মনে হচ্ছে 3টে বাজবে। আর আমরা ঠিক করলাম যে বাড়িতে গিয়ে আর রান্না বান্না করার কোনো ঝামেলায় যাব না, আমরা রাস্তাতেই কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে এক লাঞ্চ করে নেবো। আর আমরা সকাল থেকে কেউ ব্রেকফাস্টও করিনি। রাহুলের তো মানে পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, তাই তো? একদম পুরো খিদে পেট জ্বলে যাচ্ছে। এই যে পেছনে মা ইলিশ কিনে কত খুশি। খুব খুশি, খেলে পরে আরো যদি ভালো হয় আরো খুশি হব। আসলে দাম দিয়ে কিনে যদি ভালো না হলো, খেতে গিয়ে ভালো না লাগলো, তখন বেকার হয়ে যাবে একদম। তার জন্য খাবার পরে বলবো যে মাছটা কেমন ছিল। যেখান থেকে নিলাম এমনি মাছগুলো খুবই ভালো ছিল, আর দাদাও বললেন যে মাছটা নাকি ভালোই হবে। তো যাই হোক চলো, এখন আমরা মানে ভালো ভালো বাড়ি পৌঁছে গেলেই হলো। আমরা এখন চলে এসেছি কিচেন সূত্রতে, আর এখানে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর মা ফার্স্ট টাইম, তাই তো? হ্যাঁ, মায়ের ফার্স্ট টাইম কিচেন সূত্র, আর আমাদের হচ্ছে থার্ড টাইম। চলো, এই লেখা হয়ে গেছে শুভ রথযাত্রা, রথের প্রিপারেশন চলছে। তাড়াতাড়ি এসো। আমরা বসে পড়েছি এখন ভেতরে এসে, আর এসিতেই বসলাম, বাইরে বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও। আর মাকে বললাম চিকেন রান্নাটা খেতে, যেহেতু একটুখানি স্পাইসি। মা বললো না চিলি চিকেন খাবো। দুপুরে আর আমরা ভাতের দিকে যাচ্ছি না, রাত্রিবেলা ভাত হবে। মা মন্দির তলা থেকে কালকে তো পাইনি হাঁসের ডিম, আজকে হাঁসের ডিম ছিল 1 ট্রে হাঁসের ডিম মা নিয়ে নিয়েছে। রাতে আবার গরম গরম ভাত আর হাঁসের ডিম হবে, তাই দুপুরবেলা আমরা রুটির দিকেই থাকছি, তাই তো নাকি? এটা ভালো হলো না বলো? ভাতটা বাড়িতেই ভালো লাগে, বাইরে এসে ভাতটা পোষায় না। হ্যাঁ, যার জন্য আমরা ডিসিশন নিয়েই নিলাম যে রুটির মধ্যেই থাকুক ব্যাপারটা, হ্যাঁ, বাড়ি গিয়ে ভাত। এক ট্রে হাঁসের ডিম, এক ট্রে পোলট্রির ডিম, তার সাথে হচ্ছে ইলিশ মাছ, শাক সবজি সব নিয়ে আমরা বাড়ি। পাকা আম আছে, পাকা আম আছে। এখানে চলে এসছে এখন বাটার নান আর চিলি চিকেন। দুপুরে এটা বেস্ট হলো না? ধোঁয়া ওঠা। এখানে হচ্ছে চিলি চিকেন, তার সাথে আছে হচ্ছে বাটার নান। মা খেয়ে বলো কেমন হয়েছে? আর সত্যি কথা, ভালো। আর সত্যি কথা বলতে বাইরে ভাত খেতে খুব একটা ভালো লাগে, ভালো লাগে, তাই না? দারুণ সুন্দর খাওয়া দাওয়া হলো। আর মায়ের প্রথমবার হচ্ছে কিচেন সূত্র। অনেকদিন ধরে মা বলছিল একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আর রেস্টুরেন্টে শুধু চ না, রেস্টুরেন্টে আমি যেটা মনে আমার ইচ্ছা ছিল, যেমন খাবারটা খাবো, যেমন ঠিক সেরকম খাবো, ঠিক সেটাই এখানে এসে পেয়েছি। মায়ের খুবই ভালো লেগেছে কিচেন সূত্র, ঠিক আছে। আর একটুখানি এখন আমরা আবার হ্যাঁ, আমরা তো আসি। আর মায়ের হ্যাঁ মাসে আমরা 2বার আসবো, মাসে দুটো দিয়ে পেট খারাপ হয়ে হসপিটালে যাবো। কেন বাবা, বাড়িতেও মনে হচ্ছে আমরা উল্টো পাল্টা খাই না। আরে বাড়ির খাওয়া আর বাইরে খাওয়া আলাদা ব্যাপার না, মাসে 2 দিন খেলে কি হয়েছে? কোনো অসুবিধা নেই না। আর
আছে, হুম, খেলাধুলো করতে পারবে, বাচ্চারা এলে বোর হবে না। হ্যাঁ বাচ্চারা এলে বোর হবে না। সুন্দর ব্যবস্থা, হ্যাঁ মানে অনেকগুলো সেটআপ আছে ওদের। সুন্দর গ্রিনারির মধ্যে বসে খাওয়া দাওয়া। একটা পাতা কিন্তু পড়বে না, আম বাগানের মধ্যে কিন্তু একটা পাতাও পড়বে না। পুরো নেট করা আছে। খাওয়া দাওয়া করে চলে গেলে হবে, একটা ছবি টবি তুলি নাকি? হ্যাঁ দাঁড়াও, সুন্দর। এখন আমাদের এমন অবস্থা হয়েছে, ভিডিওর চক্করে ছবি তোলা হয় না, তাই না বলো? আমরা প্রায় চলে এসেছি কালনার কাছাকাছি, আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেপসি, আর মারা এদিকে চাটা খাচ্ছে। ঠিক আছে, একবারে কি চাটা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে ঘুমিয়ে পড়বে নাকি? হ্যাঁ রাতে আমরা এই জাস্ট নামলাম একদম কালনাতে, একদম সেফলি পৌঁছে গেছি। আর ও বাড়িতে আমি গেছিলাম গাড়ির চাবিটা দিতে, কালকে যেহেতু দাদার আবার ভোরে মন্দারমণি বেরোচ্ছে। আর রাহুলকে দেখো, কি তুমি দাঁড়িয়ে আছো কেন? এতগুলো জিনিসপত্র এত ভারী, ওই জন্য দাঁড়িয়ে গেলে? ওই ক্লাবের মাঠ থেকে টানতে টানতে এখানে নিয়ে এলাম। দাও আমাকে, দাও দুটো না না চলো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। দাও। যা সব বাজারহাট হয়েছিল সেগুলো এখন দুজন মিলে গুছিয়ে টুচিয়ে রাখছে, দেখতে পাচ্ছ। বাবা, ছোট পাতার লাল শাকটা পেয়েছি। ছোট পাতার লাল শাকটা খেতে বেশি ভালো হয়, বড় পাতা হলে টেস্ট অতটা থাকে না। যাই হোক, আমাদের কাছে এখন অনেক সবজি, মোটামুটি দোকান দেখার মতো অবস্থা। কারণ একবারে রবিবারটা আমার বাড়িতে থাকার উদ্দেশ্য হচ্ছে বাজার নেওয়া। আর সেই বাজার যদি না হয় সারা সপ্তাহ আমার মাথাটা খারাপ থাকে। তার জন্য যখন ফিরছিলাম ওখান থেকে একবারে বাজার করে নিয়ে এসেছি, জানি বাড়িতে তো আর বাজার পাবো না, ভ্যানালারা সব ফিরে চলে যাবে। তাই ওদিকে এক পেটি হাঁসের, এক পেটি না, এক ট্রে হাঁসের ডিম, আর এই যে ওপরে হচ্ছে পোলট্রি আর নিচে হচ্ছে হাঁস। বাহ রে বাহ, বৃষ্টি, ও বৃষ্টির খুব প্রিয়। রাতেই আমাদের হাঁসের ডিমের ঝোল। হ্যাঁ। রাহুল তো থাকবে না। হ্যাঁ, রাহুল ওর বন্ধুর। আমি যেহেতু থাকবো না সেই জন্য মা আর বৃষ্টি খাবে হচ্ছে হাঁসের ডিমের ঝোল আর ভাত। তার কারণটা হচ্ছে তোমাদেরকে বললাম না, আমার নেমন্তন্ন ছিল আইবুড়ো ভাতে, রাতে একটুখানি দেখা করেই আসতে হবে, কিছু করার নেই, কালকে হচ্ছে বিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি একটা ফাটা আছে মা? না 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 না, ফাটা না। এটা হচ্ছে বাতাবি লেবু। এই দিকে দেখতে পাচ্ছ সুন্দর একদম মাছের রাজা বলছে এখন ইলিশ নাকি, ঠিক আছে? মাছের রাজা ইলিশই তো এখন, কমেন্ট করো তো ভুল বলছি না ঠিক বলছি। মাছের রাজা এখন হচ্ছে ইলিশ, আর শাকের রাজা হচ্ছে কি কচু। কচু কারণ এখন দাম বেশি, তাই তো? দাম বেশি না, যেহেতু এখন ইলিশ হচ্ছে ডিমান্ড, তার মাথা দিয়ে হবে কচুর শাক। ও ডিমান্ড বেশি এখন, তাই তো? ফাটাফাটি। মাছটা ভালো দিয়েছে, সেন্টটাও দেখলাম দারুণ একদম, আর একদম প্রপার রিং সাইজ করেছে না, যেটা ছাড়া কিন্তু ইলিশ মাছ ভালো। ওই মাছটা কি অনেকে কেটেও খায়, ওটা কিন্তু ভালো লাগে না। হ্যাঁ ফাটাফাটি। এখন ধুয়ে নেবে নাকি মাছটা? নিশ্চয়ই, ধুয়ে না রাখলে গন্ধ হয়ে যাবে। কিনেছি অনেকক্ষণ আগে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বেজে গেছে 7:30, আর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আমি একটু ছোট্ট করে পাওয়ার ন্যাপ নিলাম। উঠে শুনি মা বৃষ্টি কেউই নাকি ঘুমোয়নি। যাই হোক, আমি একটুখানি টায়ার্ড হয়ে পড়েছিলাম, তার কারণটা আমি যেহেতু ড্রাইভ করেছিলাম, সবাই তো একটুখানি ঘুমোতে পারে গাড়িতে, তাও তাই না বৃষ্টি? আমরা কেউ ঘুমিয়েছি, তুমি যতক্ষণ ড্রাইভ করেছো। না কেউ ঘুমোনি, তা তো রিল্যাক্সে বসে থাকতে পারো, মাও তাই। না, রাহুল গাড়ি চালালে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, তা পারি না। ওর সাথে সাথে আমরাও জেগে বসে থাকি। কেন? না ওটা হয় না। আর চারিদিকে খালি ইলিশের ভিডিও দেখেই যাচ্ছি, ইলিশের। আর এটাই তো সিজন হচ্ছে ইলিশের, মন প্রাণ ভরে যাচ্ছে ইলিশ দেখেই। খেলে তো আরো সবাই ইলিশ খাও এখন, মানে এর পরে আর পাওয়া যাবে না। হ্যাঁ, আমের মতন বৃষ্টি যেরকম আম, হিমসাগর চলে গেল, এখন বাজারে ওই ল্যাংড়া, চৌসা এসব আম উঠেছে। আজ আমরা মন্দিরতলা থেকে কত দাম দিয়ে ওই কটা 6টা না 7টা আম, তাও 2 কেজি হয়েছে, সেই চৌসা আম নিয়ে এলাম। এবার চৌসা মানে মিষ্টি হয়, এবার দেখা যাক, খেয়ে বলবো যে কেমন হয়েছে। চৌসা মন্দিরতলায় আমাদের থেকে 150 টাকা করে কিলো নিয়েছে। তোমরা একটু বলো তো তোমাদের ওখানে কার ওখানে কিরকম দাম, আর কি দাম কি? এখন যেহেতু আম চলে যাচ্ছে এখন একটু দাম হবে। আর ইলিশেরও ভ্যারাইটিস দাম আছে, 500, 600, 800, 1000, 2000, 1500, 1700, 1800 ইলিশের বিভিন্ন রকম দামের, ইলিশের বিভিন্ন রকম টেস্ট। আজকে রাতে আমাদের যেমনটা বলেছিলাম, দুপুরে যেহেতু আমরা বাইরে লাঞ্চ করেছি, লাঞ্চে আমাদের ভাতের কোনো মেনু ছিল না, তার জন্য রাতে আমরা ঠিক করেছিলাম ভাত খাবো। আর ভাত খাবো কি দিয়ে? আজকে হচ্ছে হাঁসের ডিমের ঝোল ভাত। নিচে হাঁসের ডিমের ঝোল। রাহুল যেহেতু বাইরে খাবে, তাই বৃষ্টি আর আমি এখন ডিনারটা সেরে নিই। হ্যাঁ,
বাজে এখন হচ্ছে 12টা, আর আমি জাস্ট বাড়ি এলাম। আজকে দুপুরবেলায় তো বন্ধুর আইবুড়ো ভাতে নেমন্তন্ন ছিল, তাই যেতে পারিনি, যেহেতু একটুখানি দেখা করে এলাম। আর যারা বিবাহিত তারা চলে গেল সবাই বাড়ি, তার মধ্যে আমিও পড়ি। আর যারা ব্যাচেলার তারা আজকে থাকছে। এই জাস্ট বাড়ি এলাম, আর এই দেখো বৃষ্টি গেট খুলছে। খাওয়া হয়ে গেছে? বাহ বাহ, মা শুয়ে পড়েছে? বাড়ি এসে এই জাস্ট আমি একটুখানি ফ্রেশ হয়ে বসলাম, আর আমি আর বৃষ্টি একটুখানি গল্প করছিলাম। আর তোমরা তো দেখতেই পেলে একটা ক্লিপ, আমি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। আজকে ছিল আইবুড়ো ভাত, সকাল থেকে আমাকে নেমন্তন্ন ছিল আমার, কিন্তু আমি যেয়ে উঠতে পারিনি, কারণ আমি তো ছিলাম কলকাতাতে। তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম। রাতের ডিনারটা আমি ওখান থেকেই করে এসেছি। আর কালকে হচ্ছে বন্ধুর বিয়ে, তো মনে হয় না আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো। তার কারণটা হচ্ছে কালকে তো আমার অফিস আছে, সেটা আমি বলে এসেছি। যথাযথ সম্ভব আমি চেষ্টা করবো অ্যাটেন্ড করার, কিন্তু সকাল থেকে আমার অফিস আছে, আর সন্ধ্যেবেলা তো একটুখানি কাজ আছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু অবশ্যই আমি বলেছি রিসেপশনে অবশ্যই যাব, বৃষ্টি আর আমি দুজনাই। তো এই হচ্ছে ব্যাপার। এই গতকালকেও মনে হচ্ছে যেন গতকালকেও আমরা স্কুলে একসাথে পড়তাম। এই আজকের দিনটা হঠাৎ করে চলে এসছে, সবাই যেন বড় হয়ে গেলাম একসাথে, এক এক করে সবার বিয়ে হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে, আমরা একটা নতুন জীবনে পাড়ি দিয়েছি এক এক করে। এনিওয়েজ, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট।